এটা হচ্ছে Honor Magic4 Pro। Huawei এর সাব ব্র্যান্ড হিসেবে হনারের যাত্রা শুরু হলেও সম্প্রতি হনার স্বতন্ত্র কোম্পানি হিসেবে তাদের ফোন বাজারে আনতে শুরু করেছে। Huawei এর ফোনগুলিতে গুগলের সাপোর্ট না থাকলেও Honor Magic4 Pro তে অ্যান্ড্রয়েডের সাপোর্ট রয়েছে। ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন? চলুন জেনে নেওয়া যাক। ফোনটির পেছনেই আপনার নজরে আসবে রাউন্ড শেপ ক্যামেরা বাম্প। ফোনটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ গ্লাসের, এর ওপরে মিররলেস ইফেক্ট ব্যবহার করা হয়েছে। ফোনটির অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 2.5D কার্ভে ডিসপ্লে এবং ব্যাকপার্ট সংযুক্ত হয়েছে, ফলে ফোনটির হ্যান্ড গ্রিপ অনেক ভালো ছিল। ফোনটিতে ওয়াটার এবং ডাস্ট প্রতিরোধক হিসেবে IP68 এর সাপোর্ট রয়েছে, যা কিনা 30 মিনিট 1.5 মিটার পানির নিচে সার্ভাইভ করতে সক্ষম। ফোনটিতে 6.81 ইঞ্চ LPTO OLED স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট, QHD+ এই রেজুলেশনের ডিসপ্লেটিতে হনারের নিজস্ব ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 460 PPI এর সাথে 10 বিট 1 বিলিয়ন কালার HDR10 এর সাপোর্ট রয়েছে, যা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকলেও মাল্টিমিডিয়া প্লের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল, কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120 হার্জই দেখতে পেয়েছি। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজ এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1000 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোডে দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লের কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটির ডিসপ্লের উপরে 5 হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে এটিকে অফ করে রাখতে পারেন। ফোনটিতে TOF সেন্সর থাকায় 3D ফেস আনলক ফিচারটি অনেক কার্যকরী। সাথে সিকিউরিটি হিসেবে আরও রয়েছে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সত্যিই অনেক দ্রুত ফোনটিকে আনলক করতে সক্ষম। ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। GSM এরিনায় ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো বেস ক্যাপাসিটি এবং লো ফ্রিকোয়েন্সি দেখতে পেয়েছি। ফোনটিতে মাইক্রো SD কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 512GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজে সাপোর্ট থাকছে। ফোনটিতে Honor Magic UI 6 এর সাথে Android 12 এর ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসটি দেখতে Huawei এর ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলির ইন্টারফেসের মতোই। Honor এই ফোনটির সাথে 2 বছর অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট এবং 3 বছর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আপডেট প্রদান করবে। এই ফোনটিতে বিল্ট ইন সিকিউরিটি প্যাচ চিপসেট ব্যবহার করা হয়েছে, ফলে ফোনটি আরো বেশি সিকিউর। ফোনটিতে স্ন্যাপড্রাগন 8.1 জেনারেশনের প্রসেসরের সাথে সর্বোচ্চ 12GB পর্যন্ত র্যাম রয়েছে। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 730, যা গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার। ফোনটিতে 64 মেগাপিক্সেল 3.5 অ্যাপাচারের একটি নতুন সংস্করণের প্যারিস্কোপিক লেন্স ব্যবহার করা হয়েছে, যার সাহায্যে ফোনটিতে 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফোনটিতে 50 মেগাপিক্সেল f2.2 এর একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে। ফোনটিতে 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে, যা বুকে ইফেক্ট প্রদান করতে পারে, একদম DSLR এর মতো। প্রত্যেকটি ক্যামেরার সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে লো লাইট সিচুয়েশনে ফোনটি আরো ভালো ছবি তুলতে সক্ষম। ফোনটির সাথে আরো বেশ কিছু সেন্সর যুক্ত রয়েছে, যা ফটো এবং ভিডিও করার সময় আপনাকে অনেকভাবে সাপোর্ট দিবে। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ডিটেলস এবং নয়েজ ফ্রি ছিল। ছবিগুলি অনেক শার্প এবং দুর্দান্ত মনে হয়েছে। হোয়াইট ব্যালেন্স এবং কালার স্যাচুরেশন বাস্তবিক মনে হয়েছে। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রেও আমরা বিষয়টি লক্ষ্য করেছি। ফোনটিতে ডেপথ ক্যামেরা সেন্সর থাকায় মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের বুকে এফেক্টগুলি অনেক ভালো পাচ্ছিলাম। 3.5x এর অপটিক্যাল সেন্সর দিয়ে তোলা ছবিগুলি অনেক বেশি ডিটেলস এবং শার্প ছিল। জুম করার পরেও ছবিগুলির কোয়ালিটি একই রকম ছিল। ফোনটির আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি অনেক ওয়াইড, কিন্তু সর্বোচ্চ নয়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক দুর্দান্ত ছিল। ডিটেলস, কালার স্যাচুরেশন, হোয়াইট ব্যালেন্স এবং ডায়নামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। মাইক্রো লেন্সের সাহায্যে তোলা ছবিগুলি অনেক ভালো ছিল। লো লাইট সিচুয়েশনেও ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো পাচ্ছিলাম, যা অনেক শার্প এবং কালারফুল। ছবিগুলির ডিটেলস অনেক বেশি ছিল, যা প্রাকৃতিক কালারের সাথে মিলে যায়। ডায়নামিক রেঞ্জের ক্ষেত্রেও বিষয়টি আমরা লক্ষ্য করেছি। কিছু কিছু পরিস্থিতিতে ছবির পারফরমেন্স অনেক দুর্দান্ত ছিল। রাতের বেলায়ও জুম করা অবস্থায় ছবির কোয়ালিটিতে আমরা মেজর কোনো তফাৎ খুঁজে পাইনি। ফোনটি দিয়ে সর্বোচ্চ 10 বিট HDR10 4
4K 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p তেও 30 এবং 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি দিনের ঝকঝকে আলোতে এবং লো লাইট সিচুয়েশনে যথেষ্ট ভালো ছিল। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে সিঙ্গেল 12 মেগাপিক্সেল f2.0, যার সঙ্গে 3D ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরারও ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল। ছবিগুলি অনেক বেশি শার্প এবং ন্যাচারাল মনে হয়েছে। এটিতেও আপনি সর্বোচ্চ 4K at 30 fps এবং 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম পলিমার 4600 mAh এর শক্তিশালী একটি ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 100 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে হনার। সঙ্গে রয়েছে 100 ওয়াট ওয়্যারলেস চার্জিং, 3.1 USB পাওয়ার ডেলিভারি এবং 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচার। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 1100 ইউরো, যা বাংলাদেশি টাকায় 1,37,000 সমপরিমাণ হয়। হনার ম্যাজিক 4 প্রোকে টেক্কা দিতে বাজারে রয়েছে সনি এক্সপেরিয়া 1 মার্ক 4। সনি এক্সপেরিয়া 1 মার্ক 4 ফোনটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।